ব্যাখ্যা করবেন কেন আপনি? আর আপনি যে বললেন নবীর আরো দুইটা সূরত আছে, এটা কোন জায়গায় পাইছেন আপনি? নবীর আরো দুইটা সূরত আছে? কাফ হা ইয়া আইন সাদ, এই হরফগুলি ব্যাখ্যা আপনি করেন, এই হরফগুলির তর্জমা করেন। আমি করব কেন? ব্যাখ্যা করার আমি কে? আপনি কে? কে বলছে যে কাফ হা ইয়া আইন সদের ভিতরে নবীর আরো দুই সূরত আছে? এটা কে বলছে আপনাকে? কোন মুফাসসির বলছে? কাফ হা ইয়া আইন সদ তো মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত। এটার ব্যাখ্যা তো আল্লাহ ছাড়া কেউ জানে না। কাফ হা ইয়া আইন সদের ব্যাখ্যা তো নবী নিজেও উম্মতকে শিখায় নাই। আপনাকে আমি ফোনে আপনাকে আমি এত কথা বলার জন্য ফোন দিই নাই। অত কথা বলার জন্য ফোন দেন নাই তো এই কথা কেন বললেন? এত বড় সাহস আপনার কেমনে হয় যে নবীর আরো দুইটা সূরত আছে? এটা আপনি কোথায় পাইছেন? এই কথাটা প্রমাণ করবেন নবীজি বাসার। আরে ভাই, আপনাকে আমি যেটা জিজ্ঞাসা করি সেটা বলেন। আপনি যে বললেন নবীর আরো দুইটা সূরত আছে, এই সূরত আপনি কই পাইছেন? নবীর আরো দুই সূরত কই পাইছেন আপনি? এইগুলো আপনারা পাবেন না তো, আপনারা যেইভাবে ভিডিওতে বলেন। তা আপনি কই পাইছেন সেটা বলেন মিয়া, ফালতু কোথাকার। হ্যাঁ বলবো। তো বলেন না কেন আপনি? এত বড় সাহস আপনার, মন গড়া তাফসীর করেন। মুখের ভাষাটা একটু লাইনে রাখেন। আপনাদের মতো ভণ্ডদেরকে গুলিস্তানের মোড়ে নিয়া জুতার মালা গলায় ঝুলে সারা ঢাকায় ঘোরানো দরকার। ভণ্ড কোথাকার বলে যে কাফ হ্যাঁ আইন সদের ভিতরে আছে নবীর আরো দুইটা সূরত। বেয়াদব কোথাকার। কোরআন হাদিসকে আপনার বাপদাদা সম্পত্তি বানাইছেন? ভাইজান, আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক বলছেন কুল ইন্নামা আনা বাশারুন, এই শব্দের ব্যাখ্যায় নবীর বাশার, এই কথাটা আপনি প্রমাণ করতে গিয়ে অনেকটা দলিল আদিল আপনি পেশ করছেন। আপনার ভিডিওতে আমি দেখতেছি। আয়াতটা আরেকটু পড়েন। কুল ইন্নামা আনা বাশারুন, এটা তো কথা পূর্ণ হইল না তো। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। জি, এই আয়াতের ব্যাখ্যা আপনি করছেন এখানে ভাই। ব্যাখ্যার দরকার কি? অনুবাদই তো যথেষ্ট, ব্যাখ্যা আবার কি দরকার? আপনি এখানে তো অনুবাদই যথেষ্ট। আমি যেটা বলছি সেটা তো ব্যাখ্যা থেকে বলি নাই, অনুবাদের ভিতরেই তো আছে। এরপরে যদি ব্যাখ্যা নেন তাহলে তো আরো স্পষ্ট। এটা তো এমন না, আমি তো এমন কিছু বলি নাই যেটা আয়াতে নাই, ব্যাখ্যা থেকে বলছি। আয়াতের ভিতরেই যেটা আছে সেটাই তো আমি বলছি, এরপরে ব্যাখ্যা থেকে সেটার সমর্থন। জি, এখন কি হয়েছে, সমস্যা কোথায়? আপনি আপনি বলছেন সেটাই বলছেন ভাইজান। আমি বলি কি মুফতি রাকিব ভাই, আপনি একজন শ্রদ্ধেয় মানুষ, এত কিছু ভিডিওতে না বলে সরাসরি মানুষকে যেটা শেখানো যায় শিক্ষণীয় কিছু আলোচনা করেন আপনি। আপনি ভাইজান যে পর্যায়ে আলোচনা করেন ভিডিওতে, একটা ধরেন ছোট ভাই হিসাবে আদেশ নয় পরামর্শ দিচ্ছি, ভালো হবে এই ভিডিওটা পরবর্তীতে আপনার জন্য কাল হয়ে দাঁড়াইতে পারে ভাই। প্লিজ। কিরকম কাল? ভাইজান, আপনি যে কথাগুলো তথাকথিত সুন্নিরা এই সেই বিভিন্ন রকমের একটু আক্রমণমূলক, মানে একটু কি বলবো তাইলে, কি বলবো তাইলে বলেন। আপনি বলতে পারেন যে আমার কিছু ভাই, এরকম বলতে পারেন, কথার একটা শালীন ভাষা। আর আপনার বাপেরা যে আমার ওয়াহাবি বলে সেটার কি? জি, এরা যে ওয়াহাবি বলে এদেরকে কিছু কইছেন নি আপনি? ওরা যে দেও ওয়াহাবি বলে তার আপনি প্রতিবাদ করছেন? এই যে আইনুল হুদা যে দেও সালাফি বলে, এরপরে এই যে আরেকজন আছে নওগাঁর দেও ওয়াহাবি বলে, আপনি কি প্রতিবাদ করেছেন? আপনি আইনুল হুদাকে নিয়ে অন্য কোনো কথা বলবেন না। আইনুল হুদা সে, তাকে আমরা মানুষই বলি না। আপনি কার কথা বলতেছেন? আমি তো তার অমানুষও বলি না, তা আমার থেকে তো আপনি আরো বেশি বললেন তাইলে। আমি তো তারে মানুষ থেকে বের করি নাই, আমি তো তারা বাসার মানি। সেও তো বাসার মিসলুকুম, আরে ভাই সেও তো আমার মতো মানুষ, আমি মানি আইনুল হুদাকেও। আপনি তারা বাসা থেকে বের করে দিয়েছেন, তা আপনি তো আমার থেকে এক ডিগ্রি আগায়া, তো আপনি আমার কি পরামর্শ দিতে আইছেন আবার? আপনাকে আমি যেটা বলতেছি সেটা শুনেন। শুনলাম তো আমি আইনুল হুদারে তথাকথিত সুন্নি বললে আপনার গায়ে লাগে, আর আপনি বলতেছেন আইনুল হুদা মানুষই না। তাহলে এখন আপনি তো এক ডিগ্রি আগায়া, তো আপনি আমার কি আদব শিখাইতে আইছেন? শুনেন না, আপনি আইনুল হুদাকে সুন্নি বলতেছেন কেন? আইনুল হুদা কে আপনি চিনেন? আইনুল হুদা কি? আপনি বলতেছেন আইনুল হুদা সে বাসার, সেই বাসারের সাথে নবীকে তুলনা দিচ্ছেন আপনি। নবীকে বাসার শব্দটা নবীর বেলায় যায়? তা আল্লাহ বুঝে নাই বাসার শব্দ নবীর বেলায় যায় না, না যেটা আল্লাহ বুঝে নাই আপনি বুঝছেন মিয়া। আল্লাহ পাক বলছেন নবী, হে নবী আপনি বলুন। হ্যাঁ, আপনাকে বলেন নাই, নবীকে আপনি আল্লাহ পাক বলছেন হে নবী আপনি বলুন জি আমি তোমাদের মতোই। আচ্ছা, আমি তোমাদের মতোই বলতে যে সূরতটা বলতে সেটা সূরতে বাসারি। নবীজির সূরত কয়টা বলেন?
নবীজির সুরত কি আপনি বানাইবেন? দিয়ে দিছেন, কিন্তু এই বাসারি সুরতটা নিয়ে আপনি এত দলিলা বিল্লা দিলেন। আরো যে দুইটা সুরত আছে সেই সুরতগুলো বলেন। ওই সুরতটি তো আপনার পেটের ভিতরে আছে, এগুলো তো কিতাবের ভিতরে নাই, কোরআনের ভিতরে নাই, সেজন্য আমি দিব কেন? আরো যে দুইটা সুরত কইছেন না, আরো যে দুইটা সুরত আপনার পেটের ভিতরে, আপনাদের পচা গান্ডা মস্তিষ্কের ভিতরে আছে, ওই সুরতগুলো তো কোরআনে নাই, হাদিসে নাই, তাফসিরে নাই, সেজন্য আমি দেই না। রাকিব ভাই, আপনাকে আমি বলবো, আপনাকে আমি সশরীরে না, আপনাকে আমি একটা কথা আমি বলি সরাসরি। শুনেন ভাই, শুনেন, মন গড়া তাফসীর করবেন না, মন গড়া তাফসীর করার মতো সাহস দেখাবেন না। আল্লাহ তাআলা নবীকে বলতে বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আমি সেইটারই অনুবাদ করছি যে হে নবী, আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ। ঠিক আছে, এই অনুবাদ সাহাবীরা করছে, এই অনুবাদ সবাই করছে, শত মানুষ কোরআন শরীফ পড়ে, সবাই এটা পড়ে আরবিতে। আমি বাংলাতে বলছি, তো সমস্যা কি হয়েছে এখন? এখন সমস্যা কি হলো? নবী নিজে বলছেন, বুখারীর হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ বর্ণনা করছেন, তার থেকে আরেকজন বর্ণনা করছে, এইভাবে আমাদের পর্যন্ত শত শত মানুষ বর্ণনা করছে। তো তারা যদি বলতে পারে আমি তোমাদের মতো মানুষ, নবীর এই কথা যদি তারা উদ্ধৃত করতে পারে, আমি তো উদ্ধৃতই করছি, আমি কি নিজ থেকে বানাইয়া বলছি নাকি? ইবনে মাসউদ যদি বলতে পারে নবী বলছেন আমি তোমাদের মতো মানুষ, তাহলে এটা আমি কেন বলতে পারবো না যে নবী বলছেন আমি তোমাদের মতো মানুষ? আর নবী যেটা বলছে এটা আমরা বলতে পারবো না, তো আমরা কাটটা বলবো? নবীরে আল্লাহ যেটা শিখাইছেন, নবী আমাদেরকে যেটা শিখাইছেন সেটা আমরা বলতে পারবো না, তো আমরা আপনারটা বলবো যে আপনি বলছেন, আপনার নাম কি, যে আপনি বলছেন নবীর সূরত 3টা। আপনি আদব শিখেন। এটা কে আপনার, এই আদবটা আপনাকে কে শিখাইছে? আদব কি আপনার থেকে শিখবো না নবীর থেকে শিখবো? না, আদব কার থেকে শিখবো আমি? ছোট থেকে আপনি শিখতে হবে না। আপনি কি আদব, আপনারটা আদব না নবীরটা আদব? কারটা আদব? এখন আপনি যদি আপনার কুফরি মতবাদকে আদব বলেন, তাহলে এটা তো আমি মানবো না। নবীর সুরত আছে আরো 2টা, আরো 3টা, এটা কোথায় আছে? এই মিয়া, নবীর আরো সুরত 2টা আছে, এটা কোন জায়গায় আছে? উম্মতের কাতারে শামিল করা সম্পূর্ণ উম্মতের জন্য হারাম। তাইলে এই হারাম কাজ তো রুহুল বায়ান ওলাই করছে, এই হারাম কাজ তো ইবনে জারির তবারি করছে, তা আমার দোষ কি? ইবনে জারির তবারি যদি করতে পারে, ইবনে কাসির যদি করতে পারে, আমার দোষ কি? ইবনে কাসির করেছেন, ইবনে কাসির যেটা বলেছেন সেটা উম্মতের কাতারে শামিল করার জন্য বলেন নাই, বলছেন যে নবীজি নবীজির মতই থাকবেন, নবীজি আমার কি বলছে? ইবনে কাসির আপনার মতো এই ধরনের কোনো কথা বলে নাই। ইবনে জারির তবারি বলছেন ফিল জিনসি ওয়াস সূরাতি ওয়াল হাইয়া, নবী আমাদের মতো মানুষ। রুহুল বায়ানে বলা হয়েছে ইনসানিয়াতের দিক থেকে, বাশারিয়াতের দিক থেকে কাফের মুসলমান নবী ওলি সাওয়াউন, সবাই সমান। তো রুহুল বায়ান ওলাই যদি বলে, হ্যাঁ উন বলছে সাওয়াউন শব্দের অর্থ কি? সাওয়াউন শব্দের অর্থ কি? জি সাওয়াউন শব্দের অর্থ আপনি ব্যাখ্যা করেছেন। ব্যাখ্যা কেন করব? অনুবাদ করেন মিয়া, ব্যাখ্যা কেন করেন? আপনার ব্যাখ্যা করবেন কেন আপনি? আর আপনি যে বললেন নবীর আরো 2টা সূরত আছে, এটা কোন জায়গায় পাইছেন আপনি? নবীর আরো 2টা সূরত আছে? কাফ হা ইয়া আইন সাদ, এই হরফগুলির ব্যাখ্যা আপনি করেন, এই হরফগুলির তরজমা করেন। আমি করব কেন? ব্যাখ্যা করার আমি কে? আপনি কে? কে বলছে যে কাফ হা ইয়া আইন সাদের ভিতরে নবীর আরো 2 সূরত আছে? এটা কে বলছে আপনাকে? কোন মুফাসসির বলছে? কাফ হা ইয়া আইন সাদ তো মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত, এটার ব্যাখ্যা তো আল্লাহ ছাড়া কেউ জানে না। কাফ হা ইয়া আইন সাদের ব্যাখ্যা তো নবী নিজেও উম্মতকে শিখায় নাই। আপনাকে আমি ফোনে আপনাকে আমি এত কথা বলার জন্য ফোন দেই নাই। অত কথা বলার জন্য ফোন দেন নাই তো এই কথা কেন বললেন? এত বড় সাহস আপনার কেমনে হয় যে নবীর আরো 2টা সূরত আছে? এটা আপনি কোথায় পাইছেন? এই কথাটা প্রমাণ করবেন নবীজি বাশার। আরে ভাই, আপনাকে আমি যেটা জিজ্ঞাসা করি সেটা বলেন। আপনি যে বললেন নবীর আরো 2টা সূরত আছে, এই সূরত আপনি কই পাইছেন? নবীর আরো 2 সূরত কই পাইছেন আপনি? এইগুলো আপনারা পাবেন না তো, আপনারা যেইভাবে ভিডিওতে বলেন। তা আপনি কই পাইছেন সেটা বলেন মিয়া, ফালতু কোথাকার। হ্যাঁ বলবো। তো বলেন না কেন আপনি? এত বড় সাহস আপনার, মন গড়া তাফসীর করেন। মুখের ভাষাটা একটু লাইনে রাখেন। আপনাদের মতো ভণ্ডদেরকে গুলিস্তানের মুড়ে নিয়া জুতার মালা গলায় ঝুলে সারা ঢাকায় ঘোরানো দরকার। ভণ্ড কোথাকার বলে যে কাফ হা আইন সাদের ভিতরে আছে নবীর আরো 2টা সূরত? বেয়াদব কোথাকার! কোরআন হাদিসকে আপনার বাপদাদা সম্পত্তি বানাইছেন?